হাই, বই খেতে প্রথমত তো আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে কিছু এমন বই দেখাবো যেগুলো মোস্ট আন্ডাররেটেড, বাট এই বইগুলো অ্যাকচুয়ালি কেন কেউ কথা বলে না আমি জানি না। কিন্তু এই বইগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে এবং অনেক সুন্দর সুন্দর কিছু গল্প নিয়েই এক্সিস্ট করে। প্রথম বই হেমাদ্রি কিশোর দাশগুপ্তের রাক্ষসী নেকড়ে। এই বইটির মেন গল্প হচ্ছে গিয়ে দুটো। একটা হচ্ছে গিয়ে মাদাগাস্কারের জঙ্গলে পাওয়া যায় এক নরখাদক গাছ, যে গাছ নাকি কোনো মানুষ তার বাহুডোরের মাঝখানে আসলে সে চাপড়ে ধরে তাকে নাকি নিমিষের মধ্যে শেষ করে ফেলতে পারে। এবং তার পরের গল্পটি হচ্ছে গিয়ে সিকিমের কুয়াশামাখা অঞ্চলে এক ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় যারা নাকি রাক্ষসী নেকড়ের মতন, কিন্তু অ্যাকচুয়ালি কি সে নেকড়ে নাকি অন্য কিছু, সেই নিয়ে একটা গা ছমছমের উপন্যাস তৈরি করে দিয়েছেন হেমাদ্রি কিশোর দাশগুপ্তের এই বইটার মধ্যে। সেকেন্ড যে বইটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে একটা একটা এমন গল্প যেখানে একটা একটা ছোট্ট বাচ্চাকে হঠাৎ করে খুঁজে পাওয়া যায় না, এবং এরকম চলতে চলতে চলে যায় 5টা বছর, এবং তার পিতা মাতা প্রচুর পরিমাণে খুঁজে বেড়ায় এবং হার না মানে, এবং শেষ পর্যন্ত তার মা কি তাকে খুঁজে পাবে সেই নিয়ে একটা গল্প লিখেছেন অদিতি সরকার, যার নাম হচ্ছে গিয়ে নীল গোলাপের কুড়ি। এই বইটি পড়তে পড়তে তোমার মনে হতেই পারে যে একটা ছেলে মেয়ের জন্য তার মা বাবা কতটা পরিমাণ পর্যন্ত তারা পৌঁছে যেতে পারে। আজকে থার্ড যে বইটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে যেখানে নাকি একটা সামাজিক গল্প, যেখানে নাকি একজন মহিলা পুরুষ আছেন এবং তার মাঝখানে ঢুকে যায় একটা ক্লোন, অর্থাৎ তুমি মোর পাওনাই পরিচয়। এই বইটিতে গল্প পড়তে পড়তে তুমি একটা এক্সপিরিয়েন্স পাবে, একটা সাইফাই যেখানে নাকি একজনই মহিলা তার একটা ক্লোনও চলে আসে এবং তারা দুজনে কিভাবে ইন্টারাক্ট করে, তারা কিভাবে কাজকর্মের মধ্যে ভেসে যায় এবং একজন আরেকজনের দ্বারা প্রতারিত হতে পারে, সেই সমস্ত গল্প নিয়ে এই গল্পটি লিখেছেন অপলা মিত্র। আজকে ফোর্থ যে বইটা, সেই বইটা আমাদের নান আদার দেন কৌশিক দাসের লেখা শক্তিরূপেণ। এই বইটি একটা থ্রিলার বই, যেখানে নাকি আমাদের পৃথিবীতে স্কিন ট্রাফিকিংয়ের বিজনেসের উপর ডিপেন্ড করে একটা থ্রিলার উপন্যাস লিখেছেন, যেটা নাকি আমরা অনেক তথ্য এমন জানতে পারবো যেখানে নাকি আমাদের এই পৃথিবীতে স্ক্রিন ট্রাফিকিং হয়, অর্থাৎ স্কিনের বিজনেস হয় তার সম্পর্কে। এবং আজকে লাস্ট যে বইটা আমি দেখাবো সেটা হচ্ছে গিয়ে এমন একটা বই এবং এমন এমন কিছু তথ্য এই দুই মলাটের মাঝখানে সংগ্রহ করা হয়েছে, যেটা নাকি আমাদের জ্ঞানের মাঝে এক অস্পষ্ট আধার কেটে দেবে। সেটা হচ্ছে গিয়ে ঘাতকী। এই বইটিতে এমন কিছু নারীদের কথা বলা হয়েছে যারা নাকি ইতিহাসে এমন কিছু কার্যকারিতা করেছিলেন যার জন্য আজ পর্যন্ত এদের নাম ইতিহাসে একজন ঘাতকী হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ এমন কিছু কুখ্যাত নারীদের কথা বলা হয়েছে এবং তাদের কার্যকলাপের কথা বলা হয়েছে যেটা নাকি আমাদের জ্ঞানের ভাণ্ডার থেকে অনেকটা দূরে রয়েছে। পিনাকি রঞ্জন পাল এই পুরো ডিটেলে এই সমস্ত নারীদের সম্পর্কে এখানে লিখেছেন। তো আজকের ডেটে যে সমস্ত বইগুলো আমি দেখালাম এগুলো অ্যাকচুয়ালি খুব তথ্যমূলক এবং কোনোটা খুব সুন্দর উপন্যাসিকা কিংবা উপন্যাস, কিন্তু আমরা কখনো এদের নামই শুনিনি, কিংবা আমরা হয়তো দেখিনি, কিংবা হয়তো আমাদের পড়ার জন্য আমরা কখনো এই পর্যন্ত পৌঁছাইনি। কিন্তু আমরা বই খেতে এসেছি, বই খেতে এই সমস্ত এরকম ধরনের বইয়ের রেকমেন্ডেশন পেতে পারো, এবং এখান থেকে অবশ্যই অবশ্যই তোমরা শুধু এই বই নয়, যে কোনো বই যদি তোমাদের মনে হয় যে তোমাদের সংগ্রহতে তোমরা রাখবে, তো দ্বিধা না করে এখনই হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাও অথবা সেই নাম্বারে কল করে নাও। এবং যদি তোমাদের মনেও হয় যে আমি কোনো বই এরকম পাচ্ছি না কিন্তু আমি এই বিষয়ে বই চাইছি, তো অবশ্যই আমাকে জানাও। আমি তোমাদেরকে সব রকমভাবে চেষ্টা করবো যাতে সেই সমস্ত বইগুলো তোমাদের হাতে পৌঁছে দিতে পারি যেগুলো নাকি অ্যাকচুয়ালি তোমরা পড়তে চাও। তো আর দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ করে নাও।